সমন্বয়কারী পোলাপানের মেইন টার্গেট হইতেছে মাল কামান। এর মধ্যে কোনো দেশপ্রেম নাই। দেশপ্রেম এগুলো ভুয়া কথা। তাকে পিছে ওই হিজবুতি, জামাতি, খেলাফতি এরা কাজ করে। এগুলো টার্গেট হইতেছে এই পারপাসটা সার্ভ করে দেওয়া আর বাংলাদেশে খেলাফতি কাম করা। কারণ ওরা যে ব্যাকগ্রাউন্ড থেকে আইসে এইসব পোলাপান, অ্যাডভোকেট ফজলুর রহমান ওকে ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কথা কয় না, 100%। এরা যে সকল ব্যাকগ্রাউন্ড থেকে আইসে না, এরা টাকার লেগে সবকিছু করতে পারে। টাকার লেগে সবকিছু করতে পারে। আজকে খামু নুসরাত তাবাসসুমরে খাইতে এমনি খুব একটা মজা লাগবো না, জায়গায় নিবে। নুসরাত তাবাসসুমরে আজকে খামু। নুসরাত তাবাসসুমের বাড়ি হইতেছে কুষ্টিয়ার দৌলতপুরের ডাংমর খা, বাইরে ভাই কি নাম, চাপার দাঁত ভেঙে গেছে এটা মুখস্থ করতে গিয়ে আমার। ডাংমর খা গ্রামের মাইয়া। এই মাইয়া হইতেছে টম মাস্টারের মাইয়া। এই মাইয়া 2019 সালে কামটা কি করছিল জানেন? 2019 সালে ঈদের টাইমে ওর মার এলে গেছিল তার পাশের গ্রামে, প্রাগপুর গ্রামে। পাশের গ্রামে একটা কাপড়ের দোকান আছে, নাম হইতেছে আপনার বাই গার্মেন্টস। ওই বাইবার গার্মেন্টস থেকে 3 পিস চুরি করছিল এই নুসরাত তাবাসসুম। 3 পিস চুরি করানোর পরে ওই বাই গার্মেন্টসের মালিক সিসিটিভিতে দেখে যে নুসরাত তাবাসসুম তার মারে লইয়া 3 পিস চুরি করে লয়ে গেছে। তারপর গ্রামে সালিশ বসে। ওই সালিশে উপস্থিত ছিল, নাম কয়ে দিতেছি, তাহলে ভেরিফাই করতে হবে না, ডরে যদি না কথা কয় তাহলে কিছু করেন না। গ্রামের মানুষ সব জানে, খোঁজ লইয়া দেন গোপনে। ওই নুসরাত তাবাসসুমের বিচারকর্তা ছিল যে সালিশের মধ্যে ছিল মেম্বার সিদ্দিকুর রহমান। ওই সালিশে জরিমানা দিয়ে এরা তখন মুক্তি পাইছিল। আর ওই বাই গার্মেন্টসের প্রোপ্রাইটার বর্তমানে তার নাম হইতেছে লিটন। এখন আগেই কইলাম দোকান ভাঙ্গার ডরে না স্বীকার করতে পারে, কিন্তু গ্রামের সবাই জানে, এই 2 গ্রামের সবাই জানে এই ঘটনা। আরেকটা কাম করছে এই বেড়ি, এই সেমরির বাপের ব্যাপারে তো আপনারা জানেনি, বদমাইশ। এর বাপে ওই তার স্কুলের এসএসসি যে কমিটির যে সেক্রেটারি, সেই পদটা সে লইছে এবং সেই পদটা সে পায় না। 2 বছর চাকরি না হলে পদটা সে পায় না। কিন্তু সে ক্ষমতা খাটায়া ওই স্কুলের সে ম্যাট্রিক কমিটি যে আছে, পরীক্ষা কমিটি, সেটা সে সেক্রেটারি হয়েছে। এটা কামালের লিগা, বুঝছেন না? তাই পুরো ফ্যামিলিটাই ভাই 2 নাম্বার। যতগুলি সমন্বয়কারী ঘাটতাছি না, সবগুলি ফকিরের পোলাপান, চোরের পোলাপান, বদমাইশের পোলাপান। আর নুসরাত এই সেমরি যে কয়জনের লগে বিছনায় গেছে আর কয়জনের বিয়া করছে, আমি তো 4 জনের বিয়ার হিসাবই পাইছি। আরে ঢাকা ইউনিভার্সিটিতে টিএসসিতে সন্ধ্যার পরে গাঞ্জা খাইতো, এখনো খাইব না। তাই এরা, এই বদমাইশরা যদি বাংলাদেশের কোনো মতে এমপি হওয়ার স্বপ্ন দেখে, দেশের কি 12টা বাজবে বুঝতেই পারতেছেন। তাহলে এগুলিরে একটা করে ল্যাংটা করমু। এরা যদি ভুলেও বিএনপির, আওয়ামী লীগের নেতাকে সমালোচনা করো, নেতারা ওদের কাম হলো একটা করে নেতা টার্গেট করা। নেক্সট টার্গেট আমি কয়ে দিতেছি আপনাকে, নেক্সট টার্গেট হইতেছে ইশরাক। কয়ে দিলাম আপনাকে, খালি টার্গেটটা করুক না। ওরা তো করছে প্রোফাইল লাল, আমি আজকে করলাম গেঞ্জি লাল। কেন গেঞ্জি লাল করছে জানেন? ওকে হোগা লাল করা আমার ইমানে কর্তব্য হয়ে দাঁড়াইছে। কেমন খাইলাম নুসরাত তাবাসসুমরে, কেমন জানি জিহ্বায় পানি আসতেছে না, তারপরেও খাইলাম। এগুলিতে জিহ্বায় পানি আসার কথাও না।